কন থাম দিত আমি বুঝলাম না বেটা মুই শুরু করলাম আনন্দ ঘন একটা অনুষ্ঠানের সলা পরামর্শ তোরা যুদ্ধ বিগ্রহ শুরু করে দিলি যায় শোন এখন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে হাবুর স্কলারশিপ নাটকের ৩৭৬ নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। তো বন্ধুরা, ৩৭৭ নম্বর পর্বটি কবে আসবে তা আমরা জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নাটকের আপডেটগুলো দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে ঈশান নামাজের পর অনুষ্ঠেয় একটি দাওয়াতের রাতের খাবার ও নাশতা নিয়ে তিনজনের মধ্যে আঞ্চলিক ভাষায় কৌতুকপূর্ণ তর্কাতর্কি ও আলোচনা। মেহমানদের মিষ্টি খাওয়ানো নাকি শহরের মতো বারবিকিউ বা চিকেন গ্রিল খাওয়ানো হবে তা নিয়ে হাস্যরসাত্মক বাগবিতণ্ডা। বাইরে বসে দুই মুরব্বির আবেগঘন কথোপকথন, যেখানে একজন তার স্ত্রী হারানোর দুঃখ এবং নিজের অসহায়তার কথা মনে করে কাঁদছেন। মারজানের ভালো আচরণ এবং তার বাবার বিশাল সহায় সম্পত্তি, ঢাকায় অবস্থিত গার্মেন্টস ও হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের বিষয় নিয়ে মুরব্বিদের আলোচনা। দাওয়াতের জন্য ৫০ জন মেহমানের হিসেবে কতটি মুরগি ও পরোটার প্রয়োজন হতে পারে এবং কিভাবে তা পরিবেশন করা হবে তা নিয়ে হিসাব নিকাশ। মুরগি পোড়ানোর এই নতুন আইডিয়া নিয়ে গ্রামে আলোচনা এবং বারবিকিউর প্রস্তুতি নিতে মিরাজ নামের একজনকে ফোনে ডেকে পাঠানো। ঘরের ভিতরই রাগান্বিত ও মানসিকভাবে ভেঙে পড়া এক নারীর প্রবেশ। সে সামাজিক অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার হুমকি দেয় এবং তার মামার কাছে পিস্তল দাবি করে। মামা কর্তৃক তার ভাগ্নিকে সান্ত্বনা প্রদান এবং প্রতিপক্ষকে একের পর এক মামলা দিয়ে পর্যদস্ত করার কূটকৌশল নিয়ে পরিকল্পনা। দুই মুরব্বির আলোচনা পুনরায় শুরু, যেখানে তারা হাবুর সততা, নির্লোভ মানসিকতা এবং তার পুত্রবধূর উপর পুলিশের আচরণের স্মৃতিচারণ করেন। 10